আজও পর্যন্ত আমি কয়টা মেডেল পেয়েছি এবং কয়টা রেকর্ড করেছি সেটা আমি আজও এখনও গণিনি। আমার ন্যাশনাল গোল্ড কয়টা আমি নিজেও জানি না। কারণ আমার যেদিন আমি রিটায়ার্ড করব ওয়েট লিফটিং থেকে, আমি সেই দিন দেখব যে অ্যাকচুয়ালি আমার গোল্ড কয়টা হয়েছে, আমি রেকর্ড কয়টা করেছি, আমার বেস্ট পারফরমেন্স কত ছিল। আমার ছোটবেলায় এবং আমার জন্মস্থান ঢাকাতে। যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলি বলবো না, একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। মামা যখন আমাকে 2010-এ আমাকে নিয়ে আসে আমার স্পোর্টসে, তখন আমার মামা আমাকে যে থিওরিটা দেয়, এখানে আসলে তুমি একবেলা ভালো খেতে পারবে এবং এখান থেকে তুমি তোমার ফিউচারটাকে ব্রাইট করতে পারবে। তখন আমাদের এখানকার আরও অনেক প্লেয়ারদের এক্সাম্পল মামা আমাকে দেখায়। তখন যেহেতু হোস্টেলিং, সবাইকে 2টা ডিম 1 গ্লাস দুধ দেওয়া হয় এবং 50 টাকা করে যাতায়াত ভাড়া দিবে, তখনই আমি ওয়েট লিফটিংটা শুরু করি। আচ্ছা দেখি না কয়দিন করে কী হয়। কিন্তু কয়দিন করতে যেয়ে যে লাইফের সবচেয়ে বড় একটা ডিসিশন এইটা হবে, এটা আমি কখনো ভাবিনি। 2013-র বাংলাদেশ গেমস থেকে আমার গোল্ডের জার্নি শুরু হয় এবং 2015 থেকে আমি বেস্ট লিফটার বাংলাদেশে হই। সেটা আমি 2022 পর্যন্ত বেস্ট লিফটার হয়েছি। আমার ইন্টারন্যাশনালি গোল্ড পাওয়া শুরু হয় 2015 থেকে। আমি 2015-র অক্টোবরে একটা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ খেলতে যাই। তখন আমি ওইখানে বাংলাদেশের ফার্স্ট কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাশনাল গোল্ড পাই। 2016 সালে 7ই ফেব্রুয়ারি আমি সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেলটা পাই। এটা বাংলাদেশের ওয়েট লিফটিংয়ের প্রথম কেউ গোল্ড মেডেল পেয়েছে এবং এইটা এখনও পর্যন্ত আমি ফার্স্ট মেয়ে হিসেবে গোল্ড পাওয়া। ওয়েট লিফটিংয়ের সবচেয়ে মেডেল এবং বেস্ট ক্যারিয়ার পারফরমেন্সের ট্যাগটা এখনও আমার আছে। যতদিন থাকবো অতদিন যেন আমারই থাকে। আমার বোন যখন ছোট ছোট কিছু কিছু কাজ করতো, তখন আমার ফ্যামিলিতে বলতো মেয়ে দিয়ে ব্যবসা করিয়ে কাজ করিয়ে খেতে হবে। তা আমার বাবা কখনো আমাকে এটা নিয়ে বাধা দেন নাই, আমার মা কখনো আমাকে এটা নিয়ে বাধা দেন নাই। বিকজ কারণ ছিল আমার ফ্যামিলি মেম্বারের হাত ধরে আমার এখানে আসা, যারা ট্রেন করেছেন ওয়েট লিফটিংয়ে, তাদের প্রচণ্ড আমি সাপোর্ট পেয়েছি। আমার লাইফের ফার্স্ট কোচ হলো বাংলাদেশের প্রথম মহিলা কোচ, যিনি সারিয়া সুলতানা সূচি। উনি কিন্তু আমাকে ওয়েট লিফটিং শিখিয়েছেন। 14-র পর থেকে আমি ফেস করা শুরু করি ওয়েট লিফটিংয়ের ডিফারেন্ট একটা রূপ। বাংলাদেশ ওয়েট লিফটিংয়ের ম্যাক্সিমাম কোচরা আমাকে ট্রেনিং করাবে না ডিসিশন নিচ্ছে। সবচেয়ে টপ পারফর্মার কিন্তু আমি কিন্তু আজকে প্রায় 4 বছর যাবত আমি বলবো যে আমার কোনো কোচ নাই। আমি নিজেকে ট্রেন করছি। ট্রেন করে কিন্তু আজকে আমি নিজে এখনও পর্যন্ত বাংলাদেশে বলবো যে সবচেয়ে টপ পারফর্মার হিসেবে টিকে আছি। জানি না বা অলিম্পিক অ্যাসোসিয়েশন কেনই আমার মতো একজন প্লেয়ারকে তার মনে হয়নি আমি যোগ্য, আমাকে অলিম্পিক খেলতে পাঠানো উচিত। এটা আমার লাইফের সবচেয়ে বড় অপ্রাপ্তি। ধন্যবাদ জানাই বিটিআর ডেইলি স্টারকে আমাকে এত বড় একটা সম্মাননায় সম্মানিত করার জন্য, যেটা আমার ভবিষ্যতে আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা কাজ করাবে।